বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের জেলা নড়াইলে 5 অক্টোবর 1983 সালে মাশরাফির জন্ম। ছোটবেলা থেকেই তিনি বাঁধাধরা পড়াশোনার পরিবর্তে ফুটবল আর ব্যাডমিন্টন খেলতেই বেশি পছন্দ করতেন, আর মাঝে মধ্যে চিত্রা নদীতে সাঁতার কাটতেন। তারুণ্যের শুরুতে ক্রিকেটের প্রতি তার আগ্রহ জন্মে, বিশেষত ব্যাটিংয়ে, যদিও এখন বোলার হিসেবে তিনি বেশি খ্যাত, যেজন্য তাকে নড়াইল এক্সপ্রেস নামেও অভিহিত করা হয়। নিজ শহর নড়াইলে মাশরাফি মুর্তজা ব্যাপক জনপ্রিয়। সেখানে তাকে প্রিন্স অব হার্টস বলা হয়। এটি শহরে অবস্থিত সরকারি ভিক্টোরিয়া কলেজে অধ্যয়নকালে সুমনা হক সুমির সাথে তার পরিচয় হয়। জনের 2006 সালে বিবাহসূত্রে আবদ্ধ হন। তাদের জন সন্তান রয়েছে। তিনি 2003-2004 সালে দর্শনশাস্ত্রে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। মুর্তজা বাংলাদেশের সফলতম পেস বোলারদের একজন। আক্রমণাত্মক, গতিময় বোলিং দিয়ে অনূর্ধ্ব-19 দলে থাকতেই তিনি ওয়েস্ট ইন্ডিজ সাবেক ফাস্ট বোলার অ্যান্ডি রবার্টসের নজর কেড়েছিলেন, যিনি কিনা তখন দলটির অস্থায়ী বোলিং কোচের দায়িত্বে ছিলেন। রবার্টসের পরামর্শে মাশরাফিকে বাংলাদেশের দলে নেওয়া হয়। বাংলাদেশ এ দলের হয়ে একটিমাত্র ম্যাচ খেলেই মাশরাফি জাতীয় দলে প্রতিনিধিত্ব করার সুযোগ পান। 8 নভেম্বর 2001 বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে তার অভিষেক ঘটে। একই ম্যাচে খালেদ মাহমুদেরও অভিষেক হয়। বৃষ্টির বাবুরায় ম্যাচটি অমীমাংসিত থেকে যায়। মাশরাফি অবশ্য অভিষেকেই তার জাত চিনিয়ে দেন 106 রানে 4টি উইকেট নিয়ে। ব্র্যান্ড ফ্লাওয়ার ছিলেন তার প্রথম শিকার। মজার ব্যাপার হলো, মাশরাফির প্রথম ফার্স্ট ক্লাস ম্যাচও ছিল এটি। তিনি এই বিরল কৃতিত্বের অধিকারী 31তম খেলোয়াড় এবং 1899 সালের পর তৃতীয়। একই বছর 23 নভেম্বর ওয়ানডে ক্রিকেটে মাশরাফির অভিষেক হয় ফাহিম মুনতাসির ও তুষার ইমরানের সাথে। অভিষেক ম্যাচে মোহাম্মদ শরীফের সাথে বোলিং ওপেন করে তিনি 8 ওভার 2 বলে 26 রান দিয়ে বাগিয়ে নেন 2টি উইকেট। ইংল্যান্ডের বিপক্ষে ব্যক্তিগত তৃতীয় টেস্ট খেলার সময় তিনি হাঁটুতে আঘাত পান। এর ফলে তিনি প্রায় 2 বছর ক্রিকেটের বাইরে থাকতে বাধ্য হন। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলায় তিনি সফলতা পান। 7 রানে 4 উইকেট নেয়ার পর আবার তিনি হাঁটুতে আঘাত পান। এ যাত্রায় তিনি প্রায় বছরখানেক মাঠের বাইরে থাকতে বাধ্য হন। 2009 সালের শুরুতে মাশরাফি অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের সরকারি ছিলেন। পরবর্তীতে 2 বছরেরই জুন মাসে তিনি মোহাম্মদ আশরাফুলের স্থলাভিষিক্ত হন এবং তার সরকারি হিসেবে দায়িত্ব পান সাকিব আল হাসান। কিন্তু অধিনায়ক হিসেবে ওয়েস্ট ইন্ডিজের সাথে নিজের প্রথম ম্যাচেই তিনি হাঁটুতে আঘাত পেয়ে মাঠ ছাড়েন তিনি। ওই খেলায় বাংলাদেশ জয়লাভ করে, কিন্তু মাশরাফি এই চোটের কারণে 2010 সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাঠের বাইরে ছিলেন। উক্ত ম্যাচ সহ পরবর্তীকালে বাংলাদেশের অধিনায়কত্ব করেন সাকিব আল হাসান। পরবর্তীতে 2014 সালের নভেম্বরে জিম্বাবুয়ের সাথে হোম সিরিজে তিনি পুনরায় অধিনায়কত্ব পান। তবে এবার তিনি শুধু একদিনের আন্তর্জাতিক ম্যাচের জন্য দায়িত্ব পান এবং এবারও তার সরকারি হিসেবে দায়িত্ব পান সাকিব আল হাসান। 2015 সালের বিশ্বকাপে তিনি বাংলাদেশের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। 2020 সালের 6 মার্চ সফররত জিম্বাবুয়ের সাথে তৃতীয় ওডিআই ম্যাচের পর ওডিআই দলের অধিনায়ক পদ থেকে সরে যান। শেষ ওডিআইয়ে জয় নিয়ে অধিনায়কত্ব ছাড়লেও খেলা চালিয়ে যাবেন, এমনটা তিনি নিশ্চিত করেন ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে। সতীর্থদের ভালোবাসায় সিক্ত 36 বছর বয়সী এই দল নেতা 88টি ওয়ানডে খেলায় নেতৃত্ব দিয়ে 50টিতে জয় লাভ করে। মাশরাফি 2018 সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল -2 আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন। কোন দেশের যে কোন খেলার জাতীয় দলের অধিনায়ক থাকাবস্থায় দলীয় মনোনয়ন পাওয়া এবং বিজয়ী হওয়ার ঘটনা বিশ্বে এটি প্রথম। যদিও পেশাদার খেলা চালিয়ে যাওয়া অবস্থাতেই সরাসরি রাজনীতিতে যোগ দেওয়ার উদাহরণ বিশ্বের ক্রীড়াবিদদের মধ্যে নতুন নয়। ক্রিকেটারদের মধ্যে শ্রীলঙ্কার সোনাথ জয়সূরিয়া আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার আগেই শ্রীলঙ্কার 2010 নির্বাচনে অংশ নিয়েছিলেন এবং ওই নির্বাচনে বিজয়ী হন। তিনি 11 নভেম্বর 2018 আওয়ামী লীগ ব্যানারের অধীনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাশরাফি নড়াইল -2 আসনের হয়ে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। তিনি 30 ডিসেম্বর 2018 অনুষ্ঠিত
একাদশ সংসদ নির্বাচনে নড়াইল -2 আসন থেকে 2,71,210 ভোটে নির্বাচিত হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি 2022 সালের 26শে ডিসেম্বর থেকে আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদকের দায়িত্ব পালন করছেন। 7ই জানুয়ারি 2024 দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন 2024-এ দলীয় প্রতীক নৌকায় অংশগ্রহণ করে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।